সাকিব যে সম্মানটা এনে দিয়েছেন নিশ্চিতভাবেই সে নিশ্চয়ই সম্মানিত হবে। শুধুমাত্র রাজনীতি করেছেন বলে তিনি হয়রানির শিকার হবেন সেটা কিন্তু হওয়া উচিত না, কখনোই ঠিক নয়। উনি বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড, ওয়ার্ল্ড ক্রিকেট চেনে। আজকে তাকে নিয়ে কিছু হলে সারা পৃথিবীতে অন্যরকম একটা হেডলাইন হবে। তার যে সবথেকে বড় হেটার আছেন সেও বলবেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে অন্য কিছু। আমি তামিম ভাইকে প্রশ্ন করেছিলাম যে সাকিব বাংলাদেশে এক নম্বর, কিন্তু এটা ভাবার জন্য এক নম্বর ক্রিকেটার কে, বড় ব্র্যান্ড কে, এটার জন্য অনেক বড় ক্রিকেট মস্তিষ্ক তো দরকার নেই ভাই। ওই রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন, তিনি বলে দেবেন সাকিব আল হাসান। তার বিপক্ষে যে মামলাটা করা হয়েছে সেটা কি আসলে বিশ্ববাসীর কাছে সাকিবকে ছোট করেছে কিনা, বাংলাদেশকে ছোট করেছে কিনা? সেটা অন্য একটা ডিবেট, নিশ্চয়ই তারা পলিসি মেকিংয়ে আছে, তারা ভাববেন বিষয়টা। সাকিব আল হাসানের এই পরিচয়টা নিয়ে অনেক কথা আছে, রাজনৈতিক পরিচয়। এটার বিপক্ষে আমারও অবস্থান পরিষ্কার। আপনি যখন ক্রিকেটটার থেকে রাজনীতি করেন, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি রেসপেক্ট করি, কিন্তু সেটা ক্রিকেট খেলা অবস্থায় না। আপনি যদি ডিসিশন নেন আপনি রাজনীতি করবেন, তাহলে ক্রিকেট থেকে অবসর নেন। দেখেন, আমি বিশ্বাস করি সাকিবের ওই যে সব কিছু রাজনীতি নেই এখন, সব কিছু একজন সাকিবের কাছ থেকে আমরা কী চাই, অ্যাজ এ ক্রিকেটার ওই জিনিসটা চাই। এত কাজে ব্যস্ত থাকলে তো কাজটা কঠিন হয়ে যায় তার জন্য, না? নিশ্চয়ই তিনি বাংলাদেশের ক্রিকেটে সবাই জানেন তার যে সবথেকে বড় হেটার আছেন সেও বলবেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে অন্য কিছু। আমি তামিম ভাইকে প্রশ্ন করেছিলাম যে সাকিব বাংলাদেশে এক নম্বর, কিন্তু এটা ভাবার জন্য এক নম্বর ক্রিকেটার কে, বড় ব্র্যান্ড কে, এটার জন্য অনেক বড় ক্রিকেট মস্তিষ্ক তো দরকার নেই ভাই। ওই রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন, তিনি বলে দেবেন সাকিব আল হাসান। তা এটা বোঝার থেকে আরও কিছু নয়। এবং যারা এখন নীতি নির্ধারণ হচ্ছে তারাও জানেন, নিশ্চয়ই বোঝেন সাকিব আল হাসান জিনিসটা কী বাংলাদেশের ক্রিকেট। ওই যে তারাও নিশ্চয়ই সাকিবের কাছ থেকে আরও বেশি চাইতেন যে সাকিব আরও দেশকে অনেক কিছু দেওয়ার আছে, তাই না? এখনও দেওয়ার আছে সেই জায়গাটা, আমি বিশ্বাস করি। এবং সাকিব যে সম্মানটা এনে দিয়েছেন নিশ্চিতভাবেই সে নিশ্চয়ই সম্মানিত হবেন। আমার প্রশ্নটা এইটাই যে তিনি যদি কোনো রাজনীতি আদর্শ বিশ্বাস করেন, সেটা কোনো অপরাধ হতে পারে না। তিনি যদি তার নির্বাচনী এলাকায় কোনো অপরাধ করে থাকেন, তার শাস্তি তিনি পেতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র রাজনীতি করেছেন বলে তিনি হয়রানির শিকার হবেন সেটা কিন্তু হওয়া উচিত না, কখনোই ঠিক নয়। উনি বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড, ওয়ার্ল্ড ক্রিকেট চেনে। আজকে তাকে নিয়ে কিছু হলে সারা পৃথিবীতে অন্যরকম একটা হেডলাইন হবে, সেটা নিশ্চয়ই হওয়া উচিত না। বরং সাকিবের সঙ্গে বসা উচিত, তার সাথে কথা বলা উচিত, তার প্ল্যানিংটা কি। তিনি যদি একদম ক্রিকেটে খেলতে চান, মনোযোগ দিতে চান, সেই সুযোগ তিনি পেতেই পারেন, আমি বললাম। আর অন্য কোনো অপরাধ যদি তার থেকে থাকে, সেটার বিচার হতে পারে, তিনি সে প্রক্রিয়া যাবে, আদালত আছে, সেটা বিচার হতে হবে। তবে এমন কিছু যেন না করা হয় তাকে। একজন সম্মানিত ব্যক্তিকে যে সম্মান দেয়া, আমরা লড়াইটা এটাই করেছি যে হিংসার বদলে আমরা হিংসা দেখতে চাই না, অসুন্দরের বদলে আমরা অসুন্দর দেখতে চাই না, অসুন্দরের বদলে সুন্দর আনতে চাই। পার্থক্য এইটাই ক্রিয়েট করতে চাই যে দেখো তুমি আমার সাথে এত নির্যাতন করেছো, এত কিছু করেছো, যে করেছে এলাকায় ধরুন কেউ একজন, আমি তাকে অন্যভাবে দেখতে চাই। বিচার তো তার হবে, কিন্তু তার সাথে আমি অন্যায় করব না। এতদিন যেটা হয়ে এসছে সেটা আমি করব না। নিশ্চয়ই পলিসি মেকিং যারা আছেন খুবই ভালো, তারা বিজ্ঞজন, তারা জানেন কিভাবে কি করতে হয়। আমি আশা করি সব কিছুর একটা সুন্দর সমাধান হয়ে যাবে।